হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আজকে আমি এই যে আমার ছাদ বাগান থেকে টবে লাগিয়েছি পালং শাক, সেই পালং শাকটা তুলে নিয়ে এসেছি। পালং শাকের সঙ্গে এই যে আমি শিমটাও আমার গাছের শিম, এটা আমি দেখিয়েছি আপনাদের। এই যে শিমটা নিয়ে নিয়েছি, সাদা শিম, আলু, পালং শাক আর এই যে বড়ি দিয়ে করব আমি রান্না। এই সাদা শিমটা কিন্তু একটা খুবই উপকারী সবজি। এই যাদের ব্যথার রোগ আছে বিশেষ করে তাদের পক্ষে খুবই ভালো। এই সাদা শিমটা ব্যথার পক্ষে খুবই ভালো। যাদের ব্যথা আছে তারা কিন্তু এই সাদা শিমটা খেতে পারেন। এখন এই শীতের সময় প্রচুর পরিমাণে শিম পাওয়া যায়। আপনারা এই সাদা শিম পেলে বাজারে অবশ্যই কিনে এনে রান্না করে খাবেন। যাদের ব্যথার সমস্যা তাদের কিন্তু ব্যথা কমে। আর রান্না করব এই যে একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংসটা করব। ওইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আমার আজকে একটু তাড়া আছে বলে গ্যাসেই রান্না করে নেব। এই যে দেখুন, এইদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিই, এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এই যে দেখুন, ভাতটাও চাপিয়ে দিয়েছি। এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা এই দেখুন, আমার এই যে মিক্স ডালটাও হয়ে গিয়েছে, সবজি ডাল। আজকে আমি সবজি ডাল করেছি। এই দেখুন, আমি এই সবজি ডালে দিয়েছি গাজর, মটরশুঁটি আর বিনস। এইগুলো আমি আলাদা করে ভেজে নিয়ে তারপর ডালের সঙ্গে বসিয়ে দিয়েছিলাম। আমার ডালটাও হয়ে গিয়েছে। এই দেখুন, আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, পুরো কাঁচা লঙ্কা দিয়েই আমি সমস্ত সবজি রান্না করি। কারণ আমার বাড়ির লোক গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করে না, সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তাও দেখুন কত সুন্দর কালার এসছে। এই যে সবজি ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপি, ওইদিকে আমার ডালটা হয়ে গিয়েছে, ডালটা নামিয়ে নিয়ে এখন আমি মিক্স সবজিটা করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। এই যে বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়িগুলো নামিয়ে নেব। আবার আমি তেল দিচ্ছি। আমরা কিন্তু খুবই কম তেল মশলায় রান্না করে খাই। এই যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি একটু প্রথমেই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ, রসুন সব দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি শিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটা একটু কষিয়ে নেব। তারপরে আমি পালং শাকটা দেবো। এই যে সবজিটা একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি পালং শাকটাও দিয়ে দিচ্ছি। তারপর বড়িগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি সবজিটা চাপিয়ে দিয়েছি, এখন আমি মাংসটা কেটে নেব।
এই যে এই দেখুন মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা করে নেব এরপরে। এই যে এই দেখুন সবজিটাও আমার হয়ে গিয়েছে, মিক্স সবজি। এখন আমি মাংসটা চাপিয়ে দেব। এই যে আমার তেলটা হয়ে গিয়েছে, এখন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা ঢেলে দেব। লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। নিয়ে তারপরে আমি এই যে মাংসটাও ঢেলে দিচ্ছি। এখন আমি মাংসটাও ভালো করে কষিয়ে নেব। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গিয়েছে, আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করছি। এখন আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম। এই যে এই দেখুন মাংসটাও আমার হয়ে গিয়েছে। আমার যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন আর লাইক শেয়ার করবেন। ওকে।